বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম দিন যেখানে ছিলেন এই কুবা প্রান্তরে, কোথায়? মাজরা মুস্তাদিল, যা নতুন আঙ্গিকে নতুন করে সাজানো হয়েছে। আমার প্রথম ভিডিওটাই আপনারা দেখবেন মাজরা মুস্তাদিল। এই যে জায়গাটা আমরা দেখি, এই যে কুবা মসজিদ, কুবা মসজিদের পাশে এই যে সবুজ গাছপালা, এগুলো সব সাহাবীদের ঘরবাড়ি ছিল। এখান থেকে সকালবেলা সব সাহাবীরা সবাই এখান থেকে চলতে চলতে মাজরা মুস্তাদিল থেকে একটু দূরে গিয়ে অপেক্ষা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসেন। এভাবে প্রতিদিন যান, আবার যখন সূর্য বেড়ে যায়, সূর্য বেশি উঠে যায়, তখন তারা আবার ফিরে আসে। প্রত্যেক দিনের মতো সেদিনও সব সাহাবীরা কুলসুম বিন হিজমের সহ সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য এই পথে যান, কিন্তু না দেখে আবার ফিরে আসে। ঠিক তখনই এখানে এক ইহুদি এই খেজুর গাছের উপরে 5 জনের একটা ছোট্ট কাফেলা আসছে। তখন তারা সবাই এই কুবাবাসী সবাই তাকে স্বাগত জানিয়ে এই মাজরা মুস্তাজিল হতো ছায়াযুক্ত, এই মাজরা মুস্তাজিলের ভিতরে প্রবেশ করান। এ নিয়ে আপনারা ভিডিও দেখেছেন, কিন্তু আমি আজকে আবার নতুন করে কেন করছি? এই মাজরা মুস্তাজিল আগের মতো নাই, নতুন আঙ্গিকে সুন্দর করে এখন সাজানো হয়েছে। চলুন আমরা সেখানে যাচ্ছি। মদিনায় মন যায় রে, মদিনায় মন যায় রে, মদিনা 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 বলো কত দূরে। এই হলো এন্ট্রান্স। আমরা কিছুক্ষণ আগে 19 শিলার বিনিময়ে টিকিট কাটলাম। সাথে বরাবর মতো মাকারিম ভাই আছেন। মাকারিম ভাই সম্বন্ধে আমার চ্যানেলে বলবেন, আমি কিছুক্ষণের মধ্যেই তার ভাষ্য নেব ইনশাআল্লাহ। আমরা এখন এন্ট্রান্সের কাছে দাঁড়িয়ে আছি। এখানে আল সিরা নামের যে জায়গাটা দেখছি, আল সিরা হলো একটা 3D প্রজেক্ট হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোন কোন পথ দিয়ে এই মাজরা মুস্তাদিল পর্যন্ত বা কোবা প্রান্তর পর্যন্ত এসেছিলেন সেই জায়গাটা নিয়ে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই মাজরা মুস্তাদিলে আসেন, তখন এই খেজুর গাছের উপর থেকে আজকের মতো এরকম সূর্য এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সূর্য আসছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যে গামছা বলেন বা রুমাল বলেন, রুমাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছিলেন। এবং এই কাজটার মাধ্যমে দুটো কাজই হয়ে যায়। প্রথম কাজ হলো, এখান থেকে যারা অনেক লোকই আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, তো যখনই এই ছায়া দেওয়া হয়, তখন সবাই জানলো যে কে রাসূল আর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মন যায় রে, মদিনা মদিনা। এটা একটা সাধারণ কোনো বাগান নয়, এই বাগানেই আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন প্রথম হিজরত করে আসেন, এই গাছের নিচে এরকমই কোনো এক জায়গায় এসে বসেছিলেন। এবং আপনাদের দোয়ায় আমার যে ইউটিউব চ্যানেল, সেটাও এইখান থেকেই শুরু হয় মাশাআল্লাহ। তো এতদিন পর আবার কেন এখানে আসলাম? এর কারণ হলো, এখানে আবার সুন্দর করে এরা রিবিল করেছে এবং সুন্দর করে একটা হিস্ট্রি, কৃষ্টি, কালচার তুলে ধরার চেষ্টা করেছে। পাশেই একটি সিরা নামের একটি থিয়েটার বানিয়েছে, যেটা 3D। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সব কিছু ডকুমেন্টারি হিসেবে দেখানো হবে। সেটা আজকে আর যাইনি আমরা, এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো মাজরা মুস্তাজিলে এসেছি, সাথে বরাবর মতো মাকারিম ভাই, আমার খুব প্রিয় ব্যক্তি। এইখানে আসার পরে কিন্তু অনুভূতিটা একদম ন্যাচারাল না, যে খেজুর গাছ, ঘাস, কূপের পানি, হয়তো জায়গায় জায়গায় একটু পাকা রাস্তা হয়েছে, সেটি ভিন্ন। কিন্তু এদিকে যখন আমরা ঘোরাফেরা করতেছি, সত্যি আমি খুব আবেগী হয়ে গিয়েছিলাম যে এরকম বাগানেই তো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসছেন, গল্প করছেন, কথা বলছেন, মানে প্ল্যান করছেন ইসলাম প্রচারের জন্য। আর ওইদিকে দেখেন আরেকটা তাঁবু স্থাপন করা, এমনভাবে তাঁবুটা স্থাপন করা দর্শক মণ্ডলী, যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে এই তাঁবুর ভিতরেই হয়তো এরকম করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে অবস্থান করছিলেন, আর সাহাবারা বাইরে আমাদের মতোই অপেক্ষায় ছিলেন, দেখা করবেন, কথা বলবেন। এবং কূপটা কিন্তু অরিজিনাল ফর্মে আছে। কূপটা এখন ওই যে উপরের দিকে পানিটা দেখা যায় না, কিন্তু ভিতরের পানির লেয়ারটা রয়েছে এবং পানিটা খেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কূপের পানিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে সেই কূপ এখনও আছে, পানি এখনও জারি আছে। তো এটি অবশ্যই একটি মজেজার বিষয়, কারণ মরুভূমিতে এই কূপ কিন্তু থাকার কথা না। কিন্তু আমরা যত জায়গায় গিয়েছি, বীরে রওহা, বীরে সাফা, তারপরে বীরে গার্স, বীরে আজাক,
এটাকে আদাকও বলে, আজাকও বলে। তো এই কূপের পানিগুলো, অর্থাৎ দেখেন যেখানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ আছে বা স্মৃতি আছে, সেই কূপগুলি কিন্তু রয়ে গেছে। এই কারণেই কিন্তু শহীদ ভাই বলছিলেন যে মোজেজার জায়গা। মোজেজার জায়গা কোনটা? এই ঘাস বা খেজুর গাছ কিন্তু মোজেজার বিষয় না, এই যে কূপের পানিটা এখনও জারি আছে, এটাই মোজেজার বিষয়। আর এখানে ভিতরে আসলে যারা নবীজিকে ভালোবাসেন, মদিনা মনোয়ারাকে ভালোবাসেন, আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, মহব্বত করে আমরা যারা সুন্নতি আকীদায় চলি, তারা কিন্তু নবীজির প্রতি মহব্বতটা একটু অন্যরকম। ঘুঘু পাখি, বিভিন্ন পাখি এবং বিভিন্ন যে একটা মোজেজার জায়গা। এই জন্যই বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন প্রথম দিন, কেউ চেনে না নবী কে, নবী কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো সাহাবীরা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকেই বুঝে গেছেন যে এখানে সবার মধ্যে একটা কনফিউজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তার যে গায়ের চাদর সেটা খুলে তার ওস্তাদের গায়ের উপরে দিয়ে দেয়, রুমালটা ধরে, তখন সবার পরিষ্কার হয়ে যায় কে ওস্তাদ আর কে শিষ্য। এই হলো মোজেজার জায়গা। পানিটা, যে পানি, এইখানে কুলসুম বিন হিজমের যে গোত্র ছিল, তিনি ছিলেন, কুলসুম বিন হিজম ছিলেন তাদের মধ্যে সর্দার। তিনি তাকে তখন এই পাকা, এই যে খেজুর গাছ আমাদের পিছনে, খেজুর গাছের একটা থোপ পুরো তার সামনে দেওয়া হয়, পানি দেওয়া হয়, এবং সব সাহাবীরা দূর দূর থেকে এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। এখানে সবাই ইসলামের ছায়া সুনিবিড়, যে এরকম ছায়া সুনিবিড় একটা বাগান, এইভাবে ইসলামের ছায়া তোলে সবাই চলে আসে এক নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেই। তার মানে এটার মোজেজার জায়গা, নূরুন আলা নূর, নূর আলা নূর। তো এখানে আমরা এইসব ছোট ছোট, আমাদের এইসব ছোট কথায় কিছু কম হয় না, বাড়ে না। আমরা আমাদের আবেগটা আসলে প্রকাশ করতে পারছি না, খুব চেষ্টা করি কিন্তু পারি না। এত সৌন্দর্য, এত ভালো একটা অনুভূতি, সেটা আসলে প্রকাশ করার মতো নয়। আপনারা আসলেও এরকম মুগ্ধ হয়ে যাবেন। আমরা দেখছি জায়গাটা কিন্তু আগের মতো নাই, এখন সুন্দর করে সাজানো গোছানো। প্রবেশ করার পরে এই যে সুন্দর ছায়া সুশীতল একটি বাগান, মাজরা মুস্তাজিল বা ছায়াযুক্ত বাগান। এখানে একটি মসজিদ ছিল পুরনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা এসে, এই গাছের ছায়ায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এবং তাকে তখন এখানকার সর্দার কুলসুম বিন হিজম রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে তার সাহাবীরা সবাই মিলে তাকে এখানে সম্মান করতে বসিয়ে, এখানে যে কূপ ছিল বীরে ইজক, সেই পানি এবং খেজুর গাছ একটা খেজুরের থোপ এখানে পেশ করা হয়। আর যে এইখানে হলো সেই মোজেজার কূপ। ইনশাআল্লাহ এই যে কূপটা এখানে শুকানো, এখানে কূপটা নাই এখন আর। এই যে দেখুন কূপটা শুকানো, কিন্তু এইখান থেকে পাইপ দিয়ে পানি উঠিয়ে মাশাআল্লাহ কিছুক্ষণ আগে বাগানের যে লাইটগুলো জ্বলে গেছে, এখন এর বাগানের যে সৌন্দর্যটা, সেটা আসলে অন্যরকম হয়ে গেছে। আমি যা বলছিলাম, এইখানে কলের পানি এখন আমরা টেস্ট করতে পারি। এই যে এইখানেই সেই বীরে ইজক, এই যে এইখানে এখন আপনার ইচ্ছা করলেই পানিটা পান করতে পারবো। দেখার মতো একটা এখন পরিস্থিতি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন কি চমৎকার একটা দৃশ্য আমরা দেখি। সালামু আলাইকুম, কেফ হাল। এখানে একটা ছোট দোকানও আছে, কিন্তু আমরা সেটা না, আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মৃতি বিজড়িত জায়গাটা দেখানোর জন্য বাগানটা যে আবার রিবিল্ড করা হয়েছে কি সুন্দর করে। আমরা যখন এসেছি প্রথম, তখন এতটা সুন্দর ছিল না, আর একটা মানে ছিল একটা প্রাকৃতিক সুন্দর ছিল। আর এখন এরা নতুন করে রিবিল্ড করেছে। আর এইখানে একটা পুরনো একটা তাঁবু এরা বসিয়েছে, সেই আগের যুগের হিস্টোরি দেখানোর জন্য। এই যে এখন বন্ধ, অবশ্য কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছে। এই জায়গায় বাগানটা কিন্তু আরও বড় ছিল, এখন অল্প জায়গা কনস্ট্রাকশন হয়েছে, তো এই জন্য এখানে লক্ষ্য আছে। পরবর্তীতে এগুলো খোলা হবে। এখানে অবশ্য ভিজিটরদের জন্য কিছু শপ এবং ডব্লিউসি এখানে তৈরি করা আছে। এই হলো বাগানের যে অংশ এখন পর্যন্ত খোলা হয়েছে, সে পর্যন্ত দেখালাম। এরপরে আমরা আবার ফিরে যাব ইনশাআল্লাহ। এখান থেকে পিছনে আমার কুবা মসজিদ, কেউ বলে 10 দিন, কেউ 15 দিন। এই মসজিদে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা, ইসলামের প্রথম মসজিদ তৈরি করেছিলেন, কুবা মসজিদ। যদিও এই উটটা কৃত্রিমভাবে, কিন্তু এইটা কিন্তু সেইটা আগের, সেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া যে উটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এখানে এসে থেমেছিলেন, তারই একটা স্মৃতি বহন করছে।